আজকে ন্যারেশন চেঞ্জ একটা ক্লাসে 100 out of 100% কমপ্লিট হয়ে যাবে। শুধু কমপ্লিট হবে না, তুমি শেখাতে পারবে। দেখে নাও, ন্যারেশন চেঞ্জ। আগে ন্যারেশন মানে কি? উক্তি। আমরা যখন পরিবর্তন করব অর্থাৎ চেঞ্জ করব, তখন মেইনলি দুটো জিনিসের পরিবর্তন হয়। আমি বলবো তিনটে জিনিসের পরিবর্তন হয়। কি কি জিনিসের পরিবর্তন হয়? টাইম, টেন্স আর পার্সন। যে আমার এই কনসেপ্টটা আজকে বুঝে নেবে, তার কাছে ন্যারেশন চেঞ্জ জল ভাত। কি কি জিনিসের পরিবর্তন হয় বন্ধু? টাইম, টেন্স আর পার্সন। আরো একটা জিনিস ন্যারেশন চেঞ্জে জানতে হয়, সেটা হচ্ছে সেন্টেন্স। কারণ বিভিন্ন সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ বিভিন্ন রকমের হয়। আসো, ও শি ইজ ভেরি কনফিউজড। কি ব্যাপার, দুটো ব্যাগ একসাথে কেন? আসো, বসো। বোন কই? আচ্ছা, আমরা কি কি জিনিসের পরিবর্তন করব? টাইম, টেন্স অ্যান্ড পার্সন। তোমরা অনেক কিছু জানো। যারা ভালো গ্রামার পারে তাদের আমি কি বলি, যে তারা গ্রামার শেখে একবার, প্র্যাকটিস করে বহুবার। আর যারা গ্রামার পারে না, তারা প্র্যাকটিস করে না একবারও, শেখে বহুবার। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্সে বহু ছেলেমেয়েরা আছে, 5 দিন গ্রামার করার পরে কোনো প্রবলেম থাকছে না, গ্রামার সম্পর্কে ভীতি চলে যাবে। চ্যালেঞ্জ, বেসিক থেকে টপ লেভেল অ্যাডভান্স, সে যত অ্যাডভান্স হোক করাবো। দেখে নাও কত সহজে বুঝিয়ে দিচ্ছি। টেন্স, আচ্ছা টাইম তোমরা সবাই জানো, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে এগুলো তোমরা জানি না? এগুলো ছোটবেলায় করেছি তো। আচ্ছা, টেন্স পরিবর্তন আর পার্সন পরিবর্তন বোঝার আগে আমি একটা জাম্বো সাইজ এক্সাম্পল দিয়ে নিই। ধরো বললাম, রনিত said to me, you are with me as I was feeling not good and না এরকম দি, when you saw me yesterday with my mother and your brother। এইরকম একটা জাম্বো সাইজ ন্যারেশন চেঞ্জ দেখলে ভয় লাগবেই, কিন্তু বিশ্বাস করো এটা পৃথিবীর সব থেকে সহজ ন্যারেশন চেঞ্জ। দেখা যাক, তাহলে আমি প্রথমে আসবো টেন্স পরিবর্তনে। কি আসবো ভালো করে বুঝবে, কিন্তু ঝমাঝম লিখেও নেবে, লিখতে লিখতে শিখবে টেন্স। আচ্ছা দেখো, এখানে ন্যারেশন চেঞ্জে একটা অংশ বাইরে আছে, আছে না? এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং। কিন্তু রিপোর্টিং ভার্ব, একে সংক্ষেপে আমরা বলতে পারি কি বাবুরা? আরভি। আর এই যে ভেতরের অংশটা মানে ইনভার্টেড কমার ভেতরের অংশ, এটাকে বলা হয় আরএস। আর ন্যারেশনে এটা ডাইরেক্ট স্পিচ। কি স্পিচ? ডাইরেক্ট মানে কি, এখানে যে বক্তা কথাটা বলেছে সেটা সরাসরি আমরা তুলে দিয়েছি। রোহিত আমায় বলল, দাদা আমি আজকে পড়তে যাব না, সেই কথাটাকে সরাসরি তুলে দেওয়াটা হবে ডাইরেক্ট স্পিচ। যখন রোহিতের কথাটা আমি বলবো, সেটা তখন হয়ে যাবে কি? ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা কি করি? ডাইরেক্ট থেকে বাবু ইনডাইরেক্টে করি, আর কিছু করি না। খুব সহজ জিনিস, কিন্তু ভালো করে বোঝো। শুধু রুলসের পিছনে ছুটলে হবে না, বুঝতে হবে, ফিল করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাই। দুটো অংশ, আরভি আর আরএস।
সেন্টেন্স অনুযায়ী কিন্তু দেখতে বদলে যায়, ঠিক আছে? তখন কখনো দেখবে এরকম ল্যাংচা বোধে চিহ্ন থাকবে, সেটা 100% এক্সক্লামেটরি সেন্টেন্স। কখনো দেখবেন কাস্তে বোধে চিহ্ন আছে, সেটা 100% ইন্টারোগেটিভ সেন্টেন্স। কখনো দেখবে ভার্ব দিয়ে শুরু, প্লিজ দিয়ে শুরু, ডু নট দিয়ে শুরু, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। কখনো দেখবে মে গড গিভ ইউ বাঁশ, তার মানে এটা অপটেটিভ সেন্টেন্স। কখনো দেখবে গুড মর্নিং গুড নাইট অপটেটিভ সেন্টেন্স। আমি না চাইতেও 5 ধরনের সেন্টেন্স বলে দিলাম। আর এই 4টে বাদ দিয়ে যে সেন্টেন্সটা শুধু বোধে নিয়ে পড়ে থাকে, সেই সেন্টেন্সটাকে অ্যাজার্টিভ সেন্টেন্স বলে দিলাম। বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন নিয়ম, তবে মেন নিয়ম 3টেই, টাইম, টেন্স আর পার্সন পরিবর্তন নিয়ম কিন্তু এক। বুঝি? যদি আরভি লিখি, আরএস লিখি আর চেঞ্জড লিখি, চেঞ্জড ফর্ম মানে পরিবর্তিত রূপ, তাহলে কি হয়? বাঙালি একটু বুঝি। যদি এটা পাস্ট টেন্স থাকে আর এখানে অ্যামিজার থাকে, তাহলে এটা বাঙালি বদলে গিয়ে কি হয়? ওয়াজ ওয়্যার হয়। আচ্ছা, যদি এইটা পাস্ট টেন্স থাকে, এইটা ওয়াজ ওয়্যার থাকে, তাহলে এটা বদলে গিয়ে কি হয়? হ্যাড বিন হয়। যদি এইটা পাস্ট টেন্স থাকে, এইটা হ্যাভ হ্যাজ থাকে, তাহলে এটা বদলে গিয়ে কি হয়? হ্যাড হয়। যদি এইটা পাস্ট টেন্স থাকে, এটাও পাস্ট টেন্স থাকে, তাহলে এটা হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যদি এটা পাস্ট টেন্স থাকে, এটা শ্যাল বা উইল হয়। অনেকে মনে করতে পারে শ্যালটা বদলে শুড হয় আর উইলটা বদলে উড হয়। না, শ্যাল উইল থাকলে উডই হবে, কোনো শুড হবার চান্স নেই। পাস্ট টেন্স যদি এখানে মে থাকে, তাহলে এটা মাইট হয়ে যাবে। যদি এখানে মাস্ট থাকে, তাহলে মাস্টই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবু অনেকে কায়দা করে হ্যাড টু লেখেন। ঠিক, পাস্ট আছে, এটা চিরসত্য কথা আছে, তাহলে কি হবে? বদলাবে না। আচ্ছা, বদলাবে না মানে কি? বদলাবে না, টেন্স বদলাবে না। ভালো করে বুঝবে, বদলাবে না মানে কি? টেন্স টুকু বদলাবে না, যা আছে তাই। এইটুকুনি আগে ভালো করে বুঝে নাও, কিছুই নেই। অ্যামিজার ওয়াজ ওয়্যার। আচ্ছা, আরেকটা পাস্ট টেন্স আছে, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। কি সেটা? ধরো এখানে লাইক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, অর্থাৎ এটা লাইকড হয়ে যাবে নাকি? এখানে লাইভ আছে, লিভড হয়ে যাবে। এখানে লাভ আছে, লাভড হয়ে যাবে। এইটুকুন বুঝতে পেরেছো বাবু? এবার দেখো, আমি এক্সাম্পলে আসি। প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এই ছোটবেলা থেকে শিখেছি সেইটু জায়গায় টোল্ড হয়। কোন সেন্টেন্সে হয়? শুধু বোধে চিহ্নতে, মানে অ্যাজার্টিভ সেন্টেন্স। আচ্ছা, রনিতের জায়গায় রনিত বসে গেল, রনিত, আর এখানে মি। এইবার আমাকে থামতে হবে। এই ইনভার্টেড কমা তুলে কি লিখতে হয়? একটা জিনিস ভালো করে বুঝে নাও, যেটা ন্যারেশন চেঞ্জে কেউ বোঝায়নি। একটা কেস বলে জিনিস আছে। কি আছে? কি কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজেসিভ। ভালো করে বুঝে নিলে আজকের সমস্যা কোনোদিনই থাকবে না। সাবজেক্টিভ মানে কি? আই, এটা তো সাবজেক্ট। আচ্ছা, ইউটা সাবজেক্ট, আই, ইউ, হি, শি, এগুলো সব সাবজেক্ট। দে, উই, এগুলো সব কি বাবু? সাবজেক্ট। আচ্ছা, কেমন? একটু 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 ভালো করে বোঝাই। যদি বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, এখানে সাবজেক্টটা কে? আই, এটা কি? অবজেক্ট। আবার ইউ লাভ মি, এখানে মিটা কি? অবজেক্ট। দেখো, আইটা যখন অবজেক্ট হলো তখন বদলালো, কিন্তু ইউটা যখন অবজেক্ট হলো একই রয়েছে, ইউ কিন্তু বদলায় না। তাহলে এই আই এর অবজেক্ট কি হবে? মি। ইউর অবজেক্ট কি? ইউই, বদলায় না কিন্তু। আচ্ছা, শি এর অবজেক্ট কি? হার। আচ্ছা, হি এর অবজেক্ট কি? হিম। আচ্ছা, দের অবজেক্ট কি? দেম। আর উইর অবজেক্ট কি? আস। আর পজেসিভ, পজেসিভ মানে আমার, তোমার, তো দাদুর। তাহলে কি হলো?
মাই, হিজ, হার, দেয়ার, ইয়র, ওকে, আওয়ার, এগুলো পজেসিভ। ভালো করে বুঝবে। এবার প্রশ্ন, তাহলে সাবজেক্টের ভার্বের পরে যদি বসে তাহলে এগুলো বসবে, আর ভার্বের আগে বসতে এগুলো বসবে, তাই তো? তাহলে দ্যাটের পরে কি একটা নতুন সেন্টেন্স তৈরি হচ্ছে, আমরা এইটাই শিখেছি, নতুন ক্লজ তৈরি হচ্ছে একটা। তাহলে এইবার তোমাকে বুঝতে হবে যে আই যদি থাকে বাক্যে, কি থাকে আই, তাহলে কোন দিক তাকায়? প্রথম দিকে। তাহলে ইউ যদি থাকে তাহলে কোন দিক তাকায়? দ্বিতীয় দিকে। তাহলে এটা কে আছে? ইউ। দ্বিতীয়তে কে? তাহলে প্রথমেই কি এখানে মি বসতে পারে? কি বসবে? আচ্ছা, অ্যামিজার থাকলে কি হয়? এই যে এখানে কে আছে? উইথ। মি, মিটা তো অবজেক্ট, তাহলে মি থাকলে কোন? আই থাকলে যদি প্রথম দিকে তাকাই, তাহলে মি থাকলে আমি কোন দিক তাকাবো? প্রথম দিকেই। তাহলে প্রথমে কে আছে? রনিত। রনিতের ক্ষেত্রে কি হবে? এখানে মি হবে না, ইউ হবে না, হিম হবে না, হার হবে? হিম হবে, রনিত তো ছেলে, তাহলে কি লিখবো? হিম। আচ্ছা, এ কে আছে? অ্যাজ। আই থাকলে কোন দিক তাকাবো? প্রথমে কে আছে? রনিত, তাহলে এখানে কি লিখবো? হি। আচ্ছা, ওয়াজ ওয়ার থাকলে কি হয় বাবুরা? হ্যাড বিন। পড়ে আছে কে? ফিলিং। নট গুড হলো হোয়েন। আচ্ছা, আবার ইউ, ইউ থাকলে কোন দিক তাকায়? দ্বিতীয় দিকে, তাহলে কি হবে? আই স। এটা কোন টেন্স বাবু? পাস্ট টেন্স। তাহলে এই পাশেও পাস্ট, এই পাশেও পাস্ট, হ্যাঁ এই পাশেও পাস্ট, এই পাশেও পাস্ট, তাহলে কি হবে? হ্যাড প্লাস V3। তাহলে এখানে কি লিখবো? আই হ্যাড সিন। মি কোন দিক তাকাবে? রনিত, কি হবে? হিম। ইয়েস্টারডে থাকলে বদলে যায়, আমি বলেছিলাম দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। ওকে, উইথ। এইবার চলে এসছে পজেসিভ, মাই। মাই মানে কার? রনিতের তো। রনিতের ক্ষেত্রে কি হবে? হিজ, উইথ হিজ। কে আছে? মাদার। আর অ্যান্ড ইয়র, ইয়র মানে কার? মাই, তাহলে কি হবে? অ্যান্ড মাই ব্রাদার। কিচ্ছু নেই, এই হচ্ছে টোটাল। যেহেতু বোর্ডটা আরো বড় হলে ভালো হতো, ছোট হয়ে গেছে। যেহেতু আমরা দেখো কিচ্ছু না, মেন কাজ কি? আরে বাবা বলতে হচ্ছে কেন? চলে আসো না, দেখতে পাচ্ছ আই মিন না ওয়ার্ক। আচ্ছা, তাহলে ন্যারেশন চেঞ্জে মূলত কি করতে হচ্ছে বাবু? চেঞ্জ। কি চেঞ্জ করতে হচ্ছে? প্রথমে টেন্স দেখলে তো কি করে পাল্টে গেল। তারপরে কি? পার্সন। পার্সন বদলাতে গেলে তোমাকে এটা বুঝতে হবে, সাবজেক্টে এগুলো বসছে, অবজেক্টে এগুলো বসছে, পজিটিভে এগুলো বসছে। আর একটু সহজ করে বোঝাই, যদি বাক্যের ভিতরে মি থাকে তাহলে আমরা প্রথম দিকেই দেখব, কি দেখব? ছেলে হলে হিম, মেয়ে হলে হার। যদি বাক্যের ভিতরে মাই থাকে তাহলেও প্রথম দিকে দেখব, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার। যদি বাক্যের ভিতরে ইউ থাকে, ইউ ভার্বের পরে থাকে, কার পরে থাকে? ভার্বের পরে। তাহলে ছেলে, মি, হিম, এই যে ভার্বের পরে থাকলে কি হয়? এইগুলো হবে, তাই তো? ভালো করে বুঝে নাও। আরো জিনিসে আসছি, আরো এক্সাম্পল দিয়ে ব্যতিক্রমী আসবো। সব জায়গায় কিন্তু ওয়াজ ওয়্যার বদলে হ্যাড বিন হয় না। আরো কয়েকটা প্র্যাকটিস করলে তোমার কাছে ক্লিয়ার হবে এবং ব্যতিক্রম গুলোও বুঝতে হবে। যেমন ধরো, আমি যদি বলি রাহুল সেইজ টু মি আই হ্যাভ ডান ইট। বাবু এখানে কোথাও এই যে অংশটা, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে এখানে একটা সূত্র মিলবে না, কারণ সবকটাতে কি? পাস্ট টেন্স। তাহলে আরভি যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, আর আরএস এনি টেন্স, যে কোনো টেন্সে আরএস থাকুক, তাহলে এটা কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কিসের নো চেঞ্জ? টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখি তাহলে। আচ্ছা, সেইড টু এর পরিবর্তে হচ্ছিল টোল্ড,
তাহলে সেইজ টু এর পরিবর্তে হতে পারে টেলস নাকি? আর যদি শুধু সেইজ থাকে তাহলে টেল হবে না সেইজই হবে? সেইজই হবে। আবারও বলছি, তাহলে রাহুল টেলস মি, ইনভার্ট কমা তুলে কি দ্যাট, আই থাকলে কোন দিক? রাহুল। রাহুল এখানে তাহলে কোনটা বসতে পারে? এখানে রাহুল নিঃসন্দেহে পুংলিঙ্গ। আচ্ছা, টেন্স বদলাবে না, তার মানে হ্যাভাস বদলে কি হওয়ার কথা ছিল? হ্যাড হওয়ার কথা ছিল। এখানে কি হ্যাড হবে? কি হবে? হি এর পরে হ্যাজ হয়, হ্যাজ ডান ইট। কেন বদলালো না? তুমি বলতে পারো কই স্যার বদলে তো গেছে, ছিল হ্যাভ করেছেন হ্যাজ, টেন্স তো বদলাইনি। আরে বাবু, হি এর পরে তো হ্যাজ হয়। যদি এখানে আই অ্যাম হতো তাহলে এখানে তো হি ইজ লিখতে হতো, কারণ আই এর পরে প্রেজেন্ট টেন্সে অ্যাম হয়, কিন্তু হি এর পরে তো প্রেজেন্ট টেন্সে ইজ হয়। ক্লিয়ার? কঠিন? চলো, তাই এটা ফিউচার টেন্স যদি এরকম থাকতো রাহুল উইলসে, তাহলেও একই নিয়ম বদলাতো না। আচ্ছা, একটা বড় সড় দিক করতে, যদি বলি দীপ সেইড টু হার, দীপ মেয়েদের সঙ্গেই কথা বেশি বলে তাই বললাম দীপ সেইড টু হার। তুই চলে এসছিস? দীপ সেইড টু হার কি বলে? যে আই হ্যাভ told you this when I was born. এটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আমি তোমায় এটা বলেছিলাম যখন আমি জন্মেছিলাম। তাই একটু করি, এটা নিশ্চয়ই বলতে হবে না বাবু? এটা বলতে হবে। সেট টুর পরিবর্তে কি লিখতে হয়? ইনভার্ট কমা তুলে কি? আই থাকলে কোন দিক? দীপ। জিজ্ঞাসা কর ছেলে না মেয়ে? নিজেই বলছে মেয়ে। আর এটা তাহলে কি হবে? হ্যাভেস পরিবর্তন হয়ে হ্যাড হবে। এখানে এখানে কেন বাবু হ্যাজ হবে? এখানে তো পাস্ট টেন্স না। আচ্ছা, পড়ে আছে কি টোল্ড। আচ্ছা, টোল্ড এর পরে ইউটা সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। তাহলে অবজেক্ট হলে এখানে কি বসবে? এগুলো বসবে। তাহলে এখানে হার বসবে। দিসটা বদলে কি হবে? দ্যাট। হোয়েন আইটাকে, আইটা কোন দিক তাকাবে? দীপ, তাহলে হি। এই ওয়াজ ওয়ার পরিবর্তন হয়ে কি হওয়া উচিত? হ্যাড বিন হওয়া উচিত, কিন্তু হবে না। কেন হবে না? জন্মগ্রহণ করলে বদলাবে না। তাহলে এটা কি হবে? হি ওয়াজ বর্ন। তাহলে জন্মগ্রহণ করলে বাবু কি হয় না? বদলায় না। এই হলো ন্যারেশন চেঞ্জের রুট রুলস, অর্থাৎ প্রধান নিয়মাবলী। এই এর বাইরের কিচ্ছু নাই। এবার প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী একটু একটু করে বদলাবে। দেখা যাক, আমরা 3টে সেন্টেন্স করব। আমরা এবার কি করব বাবু? ইন্টারোগেটিভ সেন্টেন্সের করব, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের। প্রশ্নবোধক বাক্যের মেন 3টে নিয়ম কিন্তু একই, তবে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে তোমাকে লিখতে হবে আস্কড। কি লিখতে হবে? এতদিন লিঙ্কার হিসেবে তুমি লিখেছো দ্যাট, এখন তোমাকে লিঙ্কার হিসেবে লিখতে হবে ইফ অথবা WH ওয়ার্ড। আচ্ছা, কথা নয়, এই WH ওয়ার্ড মানে কি? যেমন এইটা কি WH ওয়ার্ড, আর একটা WH ওয়ার্ড আছে কি? নেই। মানে যে শব্দ WH দিয়ে শুরু হয়। কিন্তু যেমন একটা ব্যতিক্রম আছে হাউ, এটাও কিন্তু একটা WH। আচ্ছা, যদি ইফ না অন্য কিছু কি লেখা যায়? যায়। কি সেটা? ওয়েদার। ওয়েদার কোন সেন্টেন্সে লিখি আমরা? নেগেটিভ সেন্টেন্সে, মানে যে বাক্যে নট থাকে। তাহলে কি যে বাক্যে নট থাকে সে বাক্যে ইফ লিখতে পারি না? পারো, সমস্যা নেই, তবে লিখলে ভালো হয়। কিন্তু ওয়েদার লিখতে গিয়ে তোমাদের ওয়েদার বিগড়ে গেল, তখন দরকার নেই, শুধু ইফ লিখবো। তাহলে যে বাক্যে WH ওয়ার্ড নেই সে বাক্যে লিখবো কি? ইফ। আর এগুলো লেখার পর আমার কাজ কিন্তু সাবজেক্ট লেখা। কি লেখা? আর ন্যারেশন চেঞ্জে যেই চিহ্নেই প্রশ্ন থাকুক না কেন, এই চিহ্নে থাকুক এই চিহ্নে থাকুক, তোমায় কিন্তু উত্তর বোধেতেই পরিণত হবে। ঠিক আছে? ল্যাংচা বোধে থাকুক, কাস্তে, উত্তর শুড বি বোধে।
দেখা যাক কত সোজা। তাহলে সেট টু জায়গায় কি হবে, এখানে লিঙ্কার হিসেবে বসবে কে, ওয়াই। এবার কি বসবে, ইউ থাকলে কোন দিক তাকায়, হবে কে, এটা কোন টেন্স, পাস্ট। তাহলে যদি এটা পাস্ট টেন্স হয় এটাও পাস্ট টেন্স হয়, কি হয়, হ্যাড প্লাস V3। তাহলে এখানে কি লিখবো, হ্যাড নট। এই ভার্বের থার্ড ফর্ম কি, সেইড। বিফোর থাকলে বিফোর হয়, এগো থাকলে বিফোর হয়, কিন্তু বিফোর থাকলে বিফোরই হয়। কঠিন কঠিন। আচ্ছা আবার দেখি, অনির্বাণ সেট টু রানুদি, সেট টুর জায়গায় কি হবে বললাম না, ইনভার্ট কমা তুলে কি লিখবো, ইফ লিখবো। লিখবো সাবজেক্ট কে ইউ, ইউ থাকলে কোন দিক তাকায়, রানু, তাহলে কি হবে, এটা কোন টেন্সে, তাহলে এটা কি হবে, লাইকটা। মিটাকে অনির্বাণ করেন। একটু দাঁড়াও, যদি এরকম আজ থাকে যে ডু নট ইউ লাইক মি, তখন উত্তরটা কি হবে, যদি ডু নট ইউ লাইক মি থাকে তখন উত্তরটা কি হবে, তখন এরকম হবে, ইয়াস শি, ডু নটটা বদলে হবে কি, ডিড নট লাইক। আচ্ছা এইটা তোমরা আমাকে করে দেখাও এক্ষুনি, হ্যাভ ইউ সিন মি দেয়ার, তোমরা একটু আমাকে করে দেখাও। যারা ভিডিও ক্লাসেস করছো, লাইভ ক্লাসেস করছো, অনলাইন ক্লাসেস করছো, আগে করবে তারপরে ভিডিওটা অন করবে, করো দেখি। তো অনেকেই করে ফেলেছে, রোহিত সেড টু কালুয়া, ইফ ইউকে কালু, কালু নিশ্চয় লালু নয়, হি হবে, সি হবে, কালু সি হবে। তোমার হিসেবে প্রবলেম আছে। হ্যাড সিন মি থাকলে কোন দিক, রোহিতের দিকে, রোহিত 100% ছেলে, কোনো সন্দেহ নেই। কঠিন, হ্যাঁ। যাদের যাদের ঠিক হয়েছে তাদের জন্য কোনো কিছু করার দরকার নেই, চুপচাপ বসে থাকবে, ভীষণ সুন্দর হলো। তাহলে এটা কোন ধরনের বাক্য হলো মা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভয় পাওয়ার কিছু নেই। কেউ গ্রামার একবারে বুঝলে আমি 5 বার দেখবো, বুঝে তো যাবো, ছাড়বো কেন। আরেকটা দি করতে, আরেকটা দি, আরেকটা দি। টিনা said to মিনা, চলো টিনা ছেলেকেই বলুক, টিনা said to মন্টু, টিনা কাকে বললো, মন্টুকে। কি বললো, ডিড নট ইউ রাইট দিস, এটা করো দেখি কেমন পারবে, ডিড নট ইউ রাইট দিস করো। আচ্ছা টিনা আস্কড মন্টু ইফ, ইফ মন্টু তো ছেলে, তাহলে হি ইউ আছে, দ্বিতীয় দিয়ে দেখাবে, হি হ্যাড নট রিটেন দ্যাট, হয়েছে, কার সঠিক হয়েছে, বাহ বাহ বাহ, ক্যা বাত ক্যা বাত। তাহলে ইন্টারোগেটিভ নিয়ে আমাদের আর কোনো সমস্যা একদম। এবার আমরা কিসে যাব, অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করব, আমরা যে ধরনের করি ব্যতিক্রমী নিয়মও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে, ভালো করে বুঝবে। এরপরে প্র্যাকটিস করতে হবে মন দিয়ে, আগে বুঝে নাও এই দিকে। অপটেটিভ সেন্টেন্সে কি হবে, সেইড অথবা সেইড টু এর পরিবর্তে যদি ভগবান সম্পর্কিত কিছু থাকে তাহলে প্রেইড হবে, নতুবা উইশড হবে, এখানে লিঙ্কার হিসেবে দ্যাটই বসবে। কি বাঙালি, তাহলে দীপ সেইড টু মি, এখানে কে আছে, ভগবান আছে। তাহলে একটু দাঁড়াও, তাহলে দীপ এই সেইড টু মি পুরোটার পরিবর্তেই তুমি লিখে দেবে প্রেইড। কেন আমি প্রেইড লিখবো, যদি আমি এখানে প্রেইড সেইড টু এর পরিবর্তে লিখি তাহলে পড়ে থাকবে কি, মি। হ্যাঁ, তাহলে হয় তোমায় লিখতে হবে দি প্রেইড ফর মি, না হলে লিখতে হবে শুধু দি প্রেইড, ইনভার্ট কমা তুলে কি, দ্যাট
এখানে কাজ কে করবে? ভগবান। মে থাকলে কি হয়? ওই ছকে দেওয়া মাইট। ফুল ফিল ইয়র মানে কার? আমার, মাই ড্রিমস। কঠিন? ভালো করে এটা বুঝে নাও। সাবজেক্ট লিখেছি, মে থাকলে মাইট লিখেছি, ইয়র মানে আমার, ওই সেই পজেসিভের ছকটা মনে আছে? তাহলে আমার হলে মি থাকলে কি হবে? তার হলে কি হবে? আমার, তাহলে মাই ড্রিম। আবার এখানে কি ভগবান আছে? নেই। তাহলে সেইটুর পরিবর্তে হবে কি? উইশড। তাহলে মন্টু উইশড মি। মন্টু আমাকে কি করেছে? উইশ করেছে। ইনভার্টেড কমা তুলে লিখবো কি? কি লিখবো? দ্যাট। আচ্ছা, ইউ থাকলে কোন দিক তাকায়? হবে আই। মে থাকলে কি হবে? মাই সাকসিড ইন লাইফ। দেখো এই দুটো খুব সহজ, ভালো করে বুঝে নাও। এই দুটো তোমাদেরও শেখানো হয়েছে, কিন্তু এইগুলো একটু ব্যতিক্রমী। আগে শিখবে পরে লিখবে। ঘন্টু সেড টু হার। হ্যাঁ, সাকসিডেড পাস্ট ফর্ম, সাকসিড প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তাহলে সেড টুর জায়গায় এখানে ভগবান আছে, তাহলে কি হবে মা? ইনভার্টেড কমা তুলে কি হবে? এখানে কোনো সাবজেক্ট আছে আই বা ইউ? তাহলে ঘন্টু কাকে বলেছে? হার তাকে বলেছে না? তাহলে কি হবে? শি। নেই কিন্তু কেউ, নিজেকে নিজের তো কেউ উইশ করতে পারে না, হ্যাপি বার্থডে টু মি। ঘন্টু অন্যকে করতে পারে, তাহলে অন্যটা কে? যদি কেউ না থাকতো, যদি এখানে কেউ না থাকতো, তাহলে আই হতো কি? কি হতো? এখানে কেউ না থাকলে এখানে কি হতো? ইউ হতো। তুমি, তুমি অন্য কেউ, তাহলে কি হবে? শি। এখানে কি মেয়ে আছে? নেই, তবু আমাকে লিখতে হবে মাইট। কি লিখতে হবে? তাহলে এটাও আমি লিখলাম এইটা বুঝে, আর এটা আমি আনলাম। পড়ে আছে কি? হ্যাভ এ সেফ জার্নি। কঠিন? আবারও বলছি, দ্যাটের পরে শিটা কেন আসলো? মাইট আনলাম, নেই তবুও আছে, উজ্জ। তারপরে যা আছে তাই, এটা করতে দি। রিনা said to মিনা, কামিনা নয়, মিনা, have a sound sleep। আজকে আমরা এই অবধি করবো, হ্যাভ আ সাউন্ড স্লিপ। করো, করে দেখাও। হ্যাভ আ সাউন্ড স্লিপ মানে যেই শব্দের, যেই ঘুমের আওয়াজ হবে। করো। কি সাউন্ড স্লিপ মানে? কি ভালো ঘুম। তাহলে উত্তরটা কে বলতে পারবে? আমার মামু বলতে পারবে। মামু বলো। হ্যাঁ, দীপ বলতে বাবা। মাইট হ্যাভ এ সাউন্ড স্লিপ। দেখ আগেরটা কিন্তু আমি হ্যাভ তুলিনি বাবু। তাহলে কি হবে? হ্যাঁ, রিনা উইশড মিনা দ্যাট she might have a sound sleep। মাইট হ্যাভ, কেন এখানে মাইট তো থাকবেই, মাইট হ্যাভ এ সাউন্ড স্লিপ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কোথায় তিন থেকে হ্যাভ বসেনি? আমি বলেছি মাইটের পর এটা যা আছে তাই লিখে দাও। কোথায় অ্যাড হয়েছে? অ্যাবই হবে বাবা, লিখে দিচ্ছি। হ্যাঁ, রিনা উইশড মিনা দ্যাট শি মাইট হ্যাভ এ সেফ জার্নি। খুশি? কেন মে মাইট ক্যান কুড শ্যাল শুড এগুলোর পরে ভার্বে পরিবর্তন হয় না, কারণ এগুলো মোডাল ভার্ব। ঠিক? ওকে। এবার তানিয়া যদি আমায় গুড মর্নিং বলে, বা সায়ন তানিয়াকে গুড মর্নিং বলে, এটা উইশ করা হবে। কি করা হবে? সায়ন উইশড তানিয়া কি করেছে? গুড মর্নিং। এখানে কোনো দ্যাট ফ্যাট কিছু লেখা যাবে না, সরাসরি জিটা ছোট হাতের দিয়ে মর্নিং। যদি আবার সায়ন গুড নাইট বলে, তাহলে কিন্তু এখানে আর উইশড লেখা যাবে না, লিখতে হবে বিদায়, বেড। একই রকম গুড নাইট। তাহলে গুড মর্নিং বললে কি? উইশড। গুড নাইট বললে কি? বেড।
যদি এখানে হ্যাপি বার্থডে বলে তাহলে কিন্তু উইশড, এখানেও দ্যাট ট্যাট লেখা যাবে না, হ্যাপি বার্থডে গেল। তানিয়া সেড টু পটলা আই এম সরি। ভালো করে বুঝে নাও, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এবং কঠিন। সেড টু জায়গায় লেখো পোলো জাইজড, টু পটলা, শেষ উত্তর। তানিয়া অ্যাপোলোজাইজড টু পটলা, শেষ উত্তর, শেষ। মনীষা সেড টু গুড্ডু, কি বলেছে? কংগ্রাচুলেশন। এই সেড টু জায়গায় লেখো মনীষা কংগ্রাচুলেটেড গুড্ডু। কেন মনীষা গুড্ডুকে বলেছে কংগ্রাচুলেশন? এর মানে মনীষা গুড্ডুকে কংগ্রাচুলেশন জানিয়েছিল, তাহলে মনীষা কংগ্রাচুলেটেড গুড্ডু। কিন্তু থ্যাংক ইউ, তাহলে আমরা কি বলতে পারি? রিঙ্কু এই থ্যাংক ইউটা তোমাকে করতে হবে কি? এই আমরা টোটাল 4টে সেন্টেন্স করলাম। কটা? অ্যাজার্টিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি, অপটেটিভ করেছি, সরি 3টে সেন্টেন্স আজকে করলাম। বাদ বাকি 2টো সেন্টেন্স আমরা আগামী দিন করে ফেলবো, কোনো সমস্যা নেই। অত্যন্ত সহজভাবে তোমাদের ক্লাস 12 কিন্তু শেষ হবে। যেমন আমি তোমাদের বলেছি যে সিন তোমাদের ভয় ভীতি তাড়িয়েছি, আমি আনসিন তাড়াবো, রাইটিং তাড়াবো, গ্রামার তাড়াবো, ধৈর্য ধরতে হবে, আমার মতন করে এগোতে হবে। চলো।